আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমার খুবই পছন্দের একটা খাবার। আজকে করে দেখাবো চিকেন রোল। চেষ্টা করেছি চিকেন রোলের এ টু জেড টিপস সহকারে একটা পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। এই রেসিপিটা ফলো করে যে কেউই চিকেন রোলটা খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে আমার আজকের এই চিকেন রোলের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমেই আমি একটা ব্যাটার তৈরি করে নিব, আর এই ব্যাটারটা দিয়েই কিন্তু চিকেন রোলের শীটটা তৈরি করা হবে। তো একটা মিক্সিং বোলের মধ্যে একটা নর্মাল তাপমাত্রায় থাকা ডিম নিয়ে নিলাম। এবার ডিমটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। ডিমটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে রিফাইন আটাটাও ব্যবহার করতে পারবেন। এখন এর মধ্যে আমি নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাণটা আমি ব্যাটারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আপনাদেরকে বলে দিব যে আমার কতটুকু লেগেছে। তবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু পানির দরকার ততটুকু পানি এখানে ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে আমার এখানে মেজারমেন্ট কাপের 3 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের কিন্তু কম কিংবা বেশি লাগতেই পারে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। যেহেতু এই ব্যাটারটা আমরা ডিম দিয়ে তৈরি করেছি, আর এখানে কিন্তু ডিমের একটা স্মেল থেকে যাবে। অনেকেই আছেন যারা এই ধরনের রোলে ডিমের স্মেল পছন্দ করেন না, তারা এখানে লেবুর রসটা ব্যবহার করবেন। আর লেবুর রস হাতের কাছে না থাকলে না দিলেও রোলটা হবে, জাস্ট এই স্মেলটা দূর করার জন্যই লেবুর রসটা ব্যবহার করা। আর এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার ব্যাটারের কনসিস্টেন্সি। আমার ব্যাটারটা এখন একদম রেডি। ব্যাটারটা খুব একটা ঘনও হবে না, আবার একেবারে পানির মতো পাতলাও হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ধরনের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমার ব্যাটারটা তো একদম রেডি, তবে এই ব্যাটারটাকে কিছুক্ষণের জন্য একটু রেস্টে রাখতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য ব্যাটারটা আমি রেস্টে রেখে দিব। তো ব্যাটারটা রেস্টে থাক, এই ফাঁকে অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। চিকেন রোলের জন্য এখানে আমি নিয়েছি 250 গ্রাম পরিমাণ চিকেন, আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আদা বাটা এবং 1 চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। সাথে দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ। আর লবণটা একটু বুঝে দিবেন, কারণ সয়া সসে কিন্তু লবণ থাকে। এখন সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি। আপনারা চাইলে মেখে চিকেনটাকে ম্যারিনেট করেও রাখতে পারবেন, তবে আমি আর ম্যারিনেট করছি না। চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে সেই চিকেনটা দিয়ে দিলাম। এবার চিকেনটাকে তেলের উপরে আমি 4-5 মিনিটের মতো একটু ভেজে নিব। এখানে আমি যেহেতু চিকেনের ব্রেস্টের পার্টটা ইউজ করেছি, তাই খুব একটা সময় কিন্তু লাগবে না চিকেনটা সিদ্ধ হওয়ার জন্য। চিকেনটাকে 4-5 মিনিট ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে পেঁয়াজ কুচির জন্য যতটুকু লবণ দরকার অতটুকু লবণ দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচও দিয়ে দিলাম। এই পুরটা তৈরি করার জন্য আমি শুধু চিকেন আর পেঁয়াজটাই ব্যবহার করছি। তবে আপনারা চাইলে অন্য যে কোনো ভেজিটেবলও এখানে অ্যাড করতে পারবেন। তবে শুধুমাত্র চিকেন আর পেঁয়াজ দিয়ে এই পুরটা তৈরি করার কারণে এই পুরটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর পেঁয়াজটা দেওয়ার পরে হাই হিটে মিনিট 2 একটু নেড়েচেড়ে নিলেই হবে। পেঁয়াজটা কিন্তু এই পর্যায়ে সিদ্ধ করার কোনোই প্রয়োজন নেই, কারণ পরবর্তীতে ভাজার সময় পেঁয়াজটা এমনিতেই সফট হয়ে যাবে। তো মিনিট 2 এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার একটা বাটিতে সামান্য একটু নরমাল তাপমাত্রার পানি নিয়ে তার মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এই কর্নফ্লাওয়ার মেশানো পানিটা আমি এখন চিকেন আর পেঁয়াজের পুরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সঙ্গে সঙ্গেই অনবরত নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এভাবে একটু কর্নফ্লাওয়ার দিলে যেটা হয়, পুরটার মধ্যে একটা বাইন্ডিং আসে। যেহেতু এখানে শুধু চিকেন আর পেঁয়াজটা ব্যবহার করা হয়েছে, তাই এটা কিন্তু একটু ঝুরঝুরে অবস্থায় আছে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে একটু বাইন্ডিংয়ে আসে, তাছাড়া আর কিছুই না। যদি হাতের কাছে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। আর যদি থাকে একটু দিবেন, তাতে করে পুরটা একটা বাইন্ডিংয়ে আসবে। এই তো আমার পুরটা হয়ে গিয়েছে। এবার পুরটাকে আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এরই মাঝে রোলের জন্য আমরা যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটাও সুন্দর মতো সেট হয়ে গিয়েছে। তবে এখানে আমি রোলের জন্য শীট তৈরি করার আগে সামান্য কিছুটা ব্যাটার অন্য একটা পাত্রে তুলে রাখছি। আর এই ব্যাটারটুকু দিয়ে পরবর্তীতে আমরা যখন রোলটা তৈরি করব সেই রোলটাকে ডিপ করে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। অনেকে হয়তোবা ডিম ফেটিয়ে তারপরে ডিমের মধ্যে রোলটাকে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিয়ে থাকেন। তবে সেটা না করে যদি এই ব্যাটারটার মধ্যেই রোলটাকে ডিপ করে তারপরে ব্রেড ক্রামে গড়িয়ে নেন, তাহলে কিন্তু রোলটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতেও ভালো হয়। তো এর জন্য আমি সামান্য কিছুটা ব্যাটার তুলে আলাদা করে রেখে নিলাম। এখন আমি শীটগুলো তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান গরম করে ফ্রাই প্যানটাকে হালকা একটু তেল দিয়ে মুছে নিলাম। এবার ব্যাটারটাকে আমি ভালোভাবে একটু মিশিয়ে তারপর এখান থেকে কিছুটা ব্যাটার আমি শীটটা তৈরি করার জন্য নিয়ে নিব। ফ্রাই প্যানটাও গরম হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। দিয়ে হাত দিয়ে ব্যাটারটাকে স্প্রেড করে দিতে হবে। এবার 30 থেকে 40 সেকেন্ডের মতো অপেক্ষা করতে হবে, আর চুলার আঁচটা থাকবে মাঝারিতে। 30-40 সেকেন্ড পরেই দেখবেন এরকম সাইড দিয়ে
শীটটা খুলে আসবে বা উঠে আসবে, তখন একটা সাইড থেকে তুলে এটাকে উল্টে দিতে হবে। উল্টে নেওয়ার পরে এই অপোজিট সাইডটাকেও 30 থেকে 40 সেকেন্ডের মতো ভেজে নিতে হবে। এই তো এই পাশটাও হয়ে গিয়েছে। এবার আমি উল্টে নিচ্ছি এবং এই একইভাবে সবগুলো শীট কিন্তু আমি তৈরি করে নেব। এই তো এরই মাঝে আমার সবগুলো শীট তৈরি করা হয়ে গিয়েছে। আমার প্রায় 13-14টার মতো এরকম শীট হয়েছিল। আর এগুলো সবগুলো দিয়েই আমি এখন চিকেন রোলটা তৈরি করে নিব। এই তো আমি এখান থেকে একটা শীট নিয়ে নিচ্ছি। শীটটা নিয়ে আমি একটা প্লেটে রেখে দিলাম। তবে তার আগে আমি আরেকটা জিনিস রেডি করে নিব। এখানে একটা ছোট্ট বাটিতে আমি 4 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে খুবই সামান্য একটু পানি আমি দিয়ে দিচ্ছি। এখানে খুব অল্প করে পানি দিতে হবে এবং আঠালো একটা ব্যাটার রেডি করে নিতে হবে। তো পানি দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে এরকম আঠালো বা স্টিকি একটা ব্যাটার রেডি করে নিতে হবে, যাতে করে রোলটা তৈরি করার সময় রোলটাকে সিল করা যায় এই ব্যাটারটা দিয়ে সেভাবে। তো এই ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা যে শীটটা নিয়েছি সেই শীটের সাইড দিয়ে এভাবে প্রথমে ব্যাটারটাকে একটু লাগিয়ে নিতে হবে সামনের দিকটা সহ। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চিকেনের পুরটা, যেটা প্রথমেই আমি রান্না করে রেখেছিলাম। পুরটা দেওয়ার পরে সাইড থেকে এভাবে অংশগুলো উঠিয়ে দিতে হবে। আর আমি কাজটা কিভাবে করছি আপনারা হয়তোবা দেখে বুঝতে পারছেন। এবার মাঝখানটা আটকিয়ে ভালোভাবে রোল করে নিতে হবে। এই তো হয়ে গেল আমার চিকেন রোল। আর এই একইভাবে আমি বাদবাকি সবগুলো রোলও কিন্তু তৈরি করে নিব। রোলগুলো তৈরি করার পরে আমি এখন প্রথমেই যে সামান্য কিছুটা ব্যাটার তুলে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে রোলটা দিয়ে দিচ্ছি। রোলটাকে এই ব্যাটারের মধ্যে এবার ভালোভাবে ডিপ করে নিচ্ছি। ডিপ করে নেওয়ার পরে রোলটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি এখানে একটা পাত্রে ব্রেড ক্রাম্ব রেখেছিলাম, তার মধ্যে রোলটাকে দিয়ে দিলাম। এখানে আমি সাদা রঙের ব্রেড ক্রাম্বটা ইউজ করছি। আপনারা চাইলে অরেঞ্জ ব্রেড ক্রাম্বটাও ব্যবহার করতে পারবেন। আর আপনাদের হাতের কাছে যদি ব্রেড ক্রাম্ব না থাকে সেক্ষেত্রে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়েও আপনারা কোটিংটা করে নিতে পারবেন। কোনো সমস্যা নেই। তো যার হাতের কাছে যেটা আছে সেটা দিয়ে আপনার রোলটাকে কোট করে নিতে পারবেন। এই তো এভাবেই এখন আমি প্রতিটা রোল কোট করে নিব ব্রেড ক্রাম্ব দিয়ে। রোলগুলো আমার কোট করে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই রোলগুলো যারা সংরক্ষণ করতে চান তারা একটা এয়ারটাইট বক্সে এই রোলগুলোকে রেখে ডিপ ফ্রিজে প্রায় 1 মাসের উপরে সংরক্ষণ করে খেতে পারবেন। যখন প্রয়োজন তখন বের করে জাস্ট ভেজে নিলেই হবে। আমি এবার রোলগুলোকে ভেজে নিব। তো চলুন রোলগুলোকে ভেজে নেওয়া যাক। চুলায় আমি একটা হাঁড়িতে বেশ কিছুটা তেল গরম করতে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবার আমি এক এক করে রোলগুলোকে ছেড়ে দিচ্ছি। রোলগুলোকে এখন আমি মাঝারি আঁচে ভেজে নিব। আর চেষ্টা করবেন রোলগুলোকে মাঝারি আঁচে ভেজে নেওয়ার জন্য, এতে করে রোলগুলো একটু সময় নিয়ে ভাজা যাবে আর রোলগুলোর উপরটাও অনেক বেশি ক্রিস্পি হবে। তো একটা সাইড ভেজে নেওয়ার পরে কিন্তু এগুলোকে উল্টে নিতে হবে। যদি নরম থাকা অবস্থায় উল্টাতে চান তাহলে কিন্তু উপরের ব্রেড ক্রাম্ব বা বিস্কিটের গুঁড়া যেটাই দেন সেটা কিন্তু খুলে আসবে। তো একটা সাইড হয়ে যাওয়ার পরে আমি এগুলোকে উল্টে নিচ্ছি। আর এরই মাঝে দুটো সাইড সুন্দর মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর এই তো আমার রোলগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। রোলগুলো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আর ক্রিসপি হয়েছে আপনারা হয়তোবা দেখেই বুঝতে পারছেন। আমি একটু ভেঙেও দেখাচ্ছি। দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। উপরটা ক্রিসপি আর ভিতরটা সফট, চিকেনের পুরে ঠাসা। এভাবে একবারের জন্য হলেও তৈরি করে দেখতে পারেন। ইনশাআল্লাহ ভালো লাগবে এটুকু বলতে পারি। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।